আসসালামু আলাইকুম দর্শক। আজ কুড়িগ্রাম থেকে আমাদেরকে আবদুল্লাহ ভাই ঘটনাটি পাঠিয়েছেন। তো আমরা বেশি দিন না করে সরাসরি আবদুল্লাহ ভাইয়ের ঘটনা চলে যাই। তো আর দেরি নয়, চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ বলছি কুড়িগ্রাম থেকে। আমার বাসা কুড়িগ্রাম জেলার ধলা নদীর পাশেই গ্রাম। আমি গ্রামের নামটি এখানে বলতে সংকোচ বোধ করছি, তাই গ্রামের নামটি এখানে আমি উল্লেখ করছি না। যারা ধলা নদীর পাশে গ্রামের বিষয়টি জানেন তারা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন এতক্ষণেই। আমি ঘটনাটি বলবো, তো চলুন আমার সাথে যে ঘটনাটি ঘটেছে আমি সেই ঘটনাটি বলছি। আমার নাম আবদুল্লাহ। আমার বাবা ছোট থেকেই নেই, মারা গেছেন। আমার মা আছে। মা মানুষের বাসায় কাজ করে রোজগার করেন, আর আমি একজন সাধারণ জেলে। আমি মাছ ধরি নৌকায় করে। তো ঘটনাটা ঘটেছে ভাই আমার 2017 সালে ঘটনা। আমি মাছ ধরতে গেছি আমি ঠিক 12টার সময়। আমি রাত 12টা থেকে প্রায় 1টা-1:30 পর্যন্ত মাছ মারি, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত মাছ মারি আর কি নৌকায়। তো আমি জাল ফেলাই, মাছ তুলি, জাল 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 করে মাছ তুলি। অনেক মাছ ওঠে ভাই, অসংখ্য মাছ। তো একদিন রাতে কি হয়, আমি মাছ মেরে বাড়ির দিকে আসবো। ওই সময় আমি কিছুটা অনুভব করতে পারি যে আমার আশপাশটা কেমন ভারী হয়ে গেছে। ঠিক যেন জানি না কীরকম হবে, আর যাদের সাথে এরকম ঘটনা ঘটে শুধু তারাই বুঝতে পারে। তো বাহিরের পরিবেশটা, মানে আমার আশেপাশের পরিবেশটা এত ভারী হয়েছে, মানে কেমন ফ্যাসকা ফ্যাসকা গরম আর কি, কেমন কেমন গরম একটা। তো আমি একটু ভয় পেলাম। তো দিনটা ছিল সেই দিন, মানে দিনগুলো ছিল গরমের দিন, গ্রীষ্মকাল। তো ঘটনাটা ঘটছে আমার সাথে অনেক দিন যাবত হয়ে গেল। ঘটনাটা ঘটলো যে আমি বাসার দিকে যাচ্ছি, পিছন থেকে কেমন জানি এক ধরনের মানুষ দৌড়ে গেলে যেরকম আওয়াজ হয়, ঠিক সেই রকমই আওয়াজ আমার পিছন থেকে আর কি এসেছে। আমি সেদিকে পাত্তা দিলাম না, আমি আমার বাসা চলে গেলাম। যাওয়ার পরে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। প্রায় দিন ফির ঠিক একই সময় এভাবে এলাম, এইভাবে প্রায় দিন চলতে লাগলো আমার। হঠাৎ এইভাবে ঘটনা ঘটে রাতের বেলা করে, তো আমি সেদিকে আর কি পাত্তা দিতাম না। তো একদিন আমি মাছ মারার জন্য আমি 1:30টায় বের হয়েছি, দেরি করে আর কি 1:30টার সময় বের হয়েছি আমি জাল নিয়ে। তো আমি জাল নিয়ে বের হয়েছি, বাসা থেকে বের হয়েছি, নদীর দিকে যাচ্ছি। নৌকায় উঠলাম, ওঠার পরে আমি মাছ নদীতে গেলাম। মাছ নদী বলতে একবারে মাছ বাড়াবো না, মানে মাছ থেকে একটু আগে আর কি, সেদিকে গেলাম। তারপর জাল ফেললাম, মাছ মারলাম, বেশ ভালোই মাছ ওঠে। তো আমি মাছ মারছি, আর পিছন থেকে আমার কেমন জানি একটা গোঙানো আওয়াজ আসছে, কেমন একটা মহিলা মানুষ যেমন গোঙালে বা কান্না করলে যেমন একটা আওয়াজ হয় আর কি, আস্তে আস্তে সেরকম শব্দ। তো আমি কিছুটা ভয় পেলাম, আমি সেদিকে তেমন কান দিলাম না, আমি আমার মাছ ধরতে গেছি জালে। তো তারপর আমি পিছনের দিকে একটু আস্তে আস্তে করে তাকালাম, যে দেখি পিছনে আসলে কি আসছে, কি হচ্ছে এসব। তো পিছনে তাকিয়ে দেখি যে একটি সাদা অবয়ব, সাদা শাড়ি পরার মতো একটি অবয়ব, সে আর কি সামনে চুলগুলো একদম ঝুলে আছে। আর শরীরটা দেখে মনে হচ্ছে যে ভেজা, মনে হচ্ছে যে তিনি এখনই গোসল করে আসলেন নদী থেকে, বা এখনই ডুব দিয়ে উঠলেন, এমন আর কি ভেজা আর কি
ভেজা আর কি ওনার শরীরটা। তো আমি কিছুটা ভয় পেলাম, ভয় পেয়ে বললাম যে কে 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 আপনি? আমার নৌকায় কেন আপনি? আপনি কে? যদি আপনি মহিলা হন তাহলে আমার মা হবেন, আর যদি পুরুষ হন তাহলে আমার বাবা হবে। তারপর কিছুক্ষণ পরে মহিলাটি আস্তে করে মুখটি উপর করলো, উপর করে আমার দিকে তাকালো। চোখ দুটি জল জল করছে, একদম লাল হলুদ আগুনের মতো একদম জল জল করছে। আগুনের রং যেরকম ঠিক সেরকমই ওনার চোখ জল জল করছে। তো উনি আস্তে করে বললেন যে, আজ পর্যন্ত অনেক মানুষের ক্ষতি করছি, কিন্তু যেহেতু আজ তুই আমাকে মা বলে লাগছিস, তাই তোর আমি কোনো ক্ষতি করব না। তোর কোন সমস্যা হলে আমাকে বলবি, আমি তোর সাহায্য করব। কিন্তু এখন আমার কয়েকটি মাছ খেতে দে, আমি খুব ক্ষুধার্ত। তাই আমি বললাম যে জি হ্যাঁ, আপনি নেন, এই কয়েকটি মাছ নেন, আপনার যতগুলো লাগে আপনি সেগুলো খেয়ে নেন। তো উনি মাছগুলো ওখানেই কেমন খাওয়া শুরু করে দিলেন। আমার ওনার খাওয়ার দেখে কিছুটা ভয় লাগতে শুরু করলো। তো আমি আতুগুসি মনে মনে পড়তে লাগলাম। তো উনি বলল যে, কিরে লোয়া পড়ছিস? হ্যাঁ ভয় করিস না, বললাম তো তোর আমি কোন ক্ষতি করবো না। তুই যেহেতু আমাকে মা বলে দেখেছিস, তাই তুই আমার সন্তান, আমি তোর সন্তানের মতোই দেখব। তোর কোন সমস্যা হলে আমাকে বলবি, তাহলে আমি সাহায্য করব। তারপর কিছুক্ষণের মধ্যেই উনি আমার চোখের সামনেই ভ্যানিশ হয়ে গেলেন। ধোঁয়া যেরকম ঠিক সেরকম করে আর কি ভ্যানিশ হয়ে গেলেন। তো কিছুটা বড় নিঃশ্বাস ফেলাম। তারপর আমি ওখান থেকে বাকি মাছগুলো নিয়ে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে কাউকে ঘটনা বলি নাই। তো মা আমার অবস্থা দেখে কিছুটা আর কি বুঝতে পেরেছেন যে আমার সাথে কিছু একটা হয়েছে। মা জিজ্ঞাসা করলো, কী রে, কী হয়েছে তোর? আমি বললাম যে মা তেমন কিছু না, ওই এমনিতে আর কি, কিছু হয় নাই। তো মা বলছে ঠিক আছে, মাছগুলো ধুয়ে আমি পরিষ্কার করে রান্না করে দিই, তুই খেয়ে দিয়ে শুয়ে পড়। তো আমি সে হই, দিনকাল যাচ্ছে, রাত কাটছে। তো একদিন আমাদের গ্রামে একটি গাছ ছিল। ওই গাছটা অনেক বড়, ওই গাছে নাকি অনেক রহস্যভিন্ন আর কি ঘটনা ঘটে আর কি। ওই গাছ থেকেই অনেক মানুষ বলছে, সবাই বলছে যে গাছটা কেটে ফেলা দরকার। তো সেই অনুযায়ী গাছের যে মানে জমির যে মালিক, তিনি আর কি সেই গাছটা কাটবেন আর কি। তিনি মানে কাটবেন সেই বিষয়ে আর কি এলাকায় একটি দল বেঁধে আর কি সবার সাথে কথা বলছেন আর কি। তো আমি আব্দুল্লাহ তখন সেই গাছের মালিকের কাছে গেলাম, গিয়ে বললাম যে চাচা, এখানে আসলে কি সমস্যা আর কি, গাছটা কাটতে চাচ্ছেন কেন? তো উনি বললেন যে বাবা, এই গাছ থেকে অনেকজনকে অনেক ধরনের ভূত ধরেছে, জিন ধরেছে, অনেকের ক্ষতি করছে, তাই গাছটা আমি রাখতে চাচ্ছি না, গাছটা কেটে ফেলবো, বিক্রি করে দেবো। তো আমি তেমন পাত্তা দিলাম না। তো আমি ঠিক রাতের বেলায় ফিরে আবার আসলাম মাছ মারতে, সন্ধ্যা ঠিক 12:40 তো কিছুক্ষণ পরে দেখলাম আমার পিছনে সেই গন্ধ, কি বলবো মানে পচা গন্ধ বলবো নাকি সুগন্ধি বলবো জানি না, ঠিক মাঝারি সাইজের একটি গন্ধ আর কি। পিছন থেকে সেই আর কি মহিলার আওয়াজ, ঘুমানি আওয়াজ। তো আমি পিছনে ঘুরে দেখলাম সেই অবয়বটি। তো আমি বললাম যে মা, আজ কেন জানি এখানে তুমি বসে, কি হয়েছে, তোমার সমস্যা? তো উনি বললেন যে কি বলবো রে বাবা, অনেক দিন ধরে আমি এখানে থাকি, আর যেখানে থাকি সেই জায়গাতে আজকে কেটে ফেলা হবে। আজ সকাল হলেই কেটে ফেলা হবে। আমি কি করবো, কোথায় যাব, কোথায় থাকবো জানি না। তো আমি এই কথাগুলো শুনে বললাম যে আচ্ছা মা, তোমার ঘর কোনটা, তুমি কোথায় থাকো আমাকে বলো তো।
তো সেই অবয়বটি আমাকে বলল, রে বাবা, তোদের গ্রামে একটি গাছ আছে, অনেক বড় একটি গাছ আছে। সেই গাছে আমি থাকি। তো এই গাছটা নেই কেটে ফেলবে এই গাছের মালিক। তো আমি বললাম যে আচ্ছা মা, ওই যে জমিতে যে মাঝে যে একটা বড় গাছ, সেই গাছটির কথা বলছেন? পরে বলছে, হ্যাঁ রে বাবা, আমি সেই গাছটারই কথা বলছি। আমি বললাম যে ঠিক আছে, তুমি টেনশন করিও না, সকাল হোক আমি এই গাছটা যেভাবেই হোক আমি না কাটার ব্যবস্থা করব। তো বলল যে, তুই কি পারবি? আমি বললাম যে হ্যাঁ মা, তুমি আমার মা হও, আমি তোমার জন্য সন্তান কিছু করতে পারবো না? তুমি ভয়, কিচ্ছু হবে না তোমার, তুমি ওখানেই থাকবে, সকাল হোক আমি যাব। তারপর অবয়বটি সেখানেই বলল, যে বাবা, তোর কোনো সমস্যা আগে বলবি, আমি তোর সাহায্য করব। দেখ তিন গাছটি রক্ষা করতে পারিস কিনা। আজ আমি চললাম রে বাচ্চা। এই বলে অবয়বটি সেখান থেকে চলে গেল। তো আমি মাছ মেরে আবার চলে আসলাম বাসায়, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়লাম এবং চিন্তা করতে লাগলাম কীভাবে গাছটি রক্ষা করা যায়। তারপর আমি পরে সেখানে গেলাম সকাল ঠিক 8টার সময়। সেই চাচার সঙ্গে আমার দেখা। চাচাকে বললাম, চাচা আপনি কি গাছটি আজকে কাটবেন? চাচা বললো যে হ্যাঁ রে বাবা, আজকে কাটবো, আজকেই কাটতে হবে। আর আমি বললাম যে চাচা আপনি গাছটা আমার কাছে বিক্রি করে দেন। তো উনি বললেন যে হঠাৎ করে এই কথা রে বাবা, কী খবর তোর, গাছকে কী করবি? আমি বললাম যে চাচা আমার গাছটি লাগবে, এই ধরেন টাকা, আর দয়া করে গাছটি কাটবেন না, গাছটা আজকে থেকে আমার। তারপর বলল যে ঠিক আছে আব্দুল্লাহ, তাহলে আজ থেকে তো এই গাছটা তোর। তারপর দিন গেল, ঠিক দিন শেষে রাত হলো। রাতে আবার মাছ মারতে গেলাম খাওয়া দাওয়া করে। তো কিছুক্ষণ পরে সে অবয়বটি আসলো, এসে বলল, কি রে বাবা, কিছু করতে পারলি কি? আমি বললাম যে হ্যাঁ মা, গাছটি আমি কিনে নিয়েছি, বিক্রি করে দিয়েছে উনি আমার কাছে, আজ থেকে ওই গাছে তুমিই থাকবা, তুমি কোথাও যাবা না, তুমি ওখানেই থাকবা, আর গাছ কাটবে না কেউ, আমি বলে দিছি। আমি গাছটি আমি কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি, আর কোনো সমস্যা হবে না। পরে অবয়বটি আমাকে বলল, বাবা, তুই যে আমাকে সাহায্যটা করলি, এটা আমি জীবনও আমি তোর ঋণ শোধ করতে পারবো না রে বাবা। বল তুই কি চাস বল। আমি বললাম যে মা, তুমি তো আমার মা, আমি তো সন্তান, আমি কিছু চাই না, আমি এই গরিব গরিব ঘরে জন্ম নিয়েছি, কি বলবো, আমার বাবা নেই, আমার মা ছোট থেকেই আমাকে খাটিয়ে চালাচ্ছে, খাওয়াচ্ছে, বড় করছে। আজ আমার বয়স 34, কি বলবো, আমার মাও অসুস্থ, বাসায় অভাব খুব, কিভাবে চলবো? এইভাবেই রোজগার, মাছ ধরেই আর বাজারে বিক্রি করে এইভাবে রোজগার করে চলি আর কি। তো সেই অবয়বটি আমাকে তখন বলল, রে বাবা, তুই চিন্তা করিস না, তুই আজকে যা, কাল মাগরিবের দেখবি তোর মা সুস্থ হয়ে গেছে। তোর বাসায় আমি কিছু দিয়ে আসবো, ওইগুলো সাবধানে রাখিস। তো আমি সেই অনুযায়ী আর কি চললাম। তারপর সে অবয়বটি চলে গেল। তারপর সেভাবে চলে গেলাম, আমি দেখলাম যে পরের দিন মা আসলেই সুস্থ হয়ে গেছেন। তারপর উনি কিছুটা দিয়ে গেছেন, সেই অবয়বটি কিছুটা দিয়ে গেছেন, টোপলার মতো, লাল টোপলার মতো, হলুদ সুতা দিয়ে বাঁধা, ভারী কিছু। তো আমি আমি ভেতরে গিয়ে আস্তে করে দরজা জানলা লাগিয়ে আর কি খুলে দেখলাম বেশ কিছু স্বর্ণ মুদ্রা। তো আমি সেগুলো বাজারে খরচ করে বেশ কিছু টাকা পেলাম, সেগুলো দিয়ে বাসা ঠিক করলাম 1 মাসের ভেতরেই। অবয়বটি মাঝে মাঝে আমার কাছে আসে, আমি মাছ মারতে গেলে আমাকে দেখা দেয় এবং আমার সাথে কথা বলে। আজও ভুলতে পারিনি, উনি যেহেতু আমার মা, আপনাকে মা বলেই ডাকি। উনি বলেছেন বিপদে আপদে যে কোনো সমস্যা হলে আমাকে বলতে। তো আমি ওনাকে বলি মাঝে মাঝে, উনি অনেক সাহায্যই করেন। তো ভাই এই ছিল ঘটনা আজকের। ঘটনাটি আমি বলছি, আমি গ্রামের নামটা উল্লেখ করলাম না, কারণ গ্রামে অনেকেই আমাকে চেনে,
আপনারা যারা কুড়িগ্রাম থেকে দেখছেন ভিডিওটি, আশা করি আমাকে অনেকেই চিনতে পেরেছেন, অনেকেই চিনতে পারেননি। তো আমি গ্রামের নামটি এখানে উল্লেখ করব না। তো আমার এই ছিল ঘটনা, আশা করি অনেকের ভালো লাগছে। তো এই ছিল ভাই ঘটনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার। তো এই ছিল আজকের আবদুল্লাহ ভাইয়ের ঘটনা। কুড়িগ্রাম থেকে তিনি পাঠিয়েছেন। তিনি বলেছেন যে ভাই গ্রামের নামটি, আমি বলছি গ্রামের নামটি দয়া করে কাউকে বলবেন না, গোপন রাখবেন। তো এই ছিল ঘটনা, আশা করি আপনাদেরকে ভালো লেগেছে। আপনারা যারা ঘটনা পাঠাতে চান অবশ্যই আমার ডিসক্রিপশনে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, সেখানেই আপনারা ঘটনাটা পাঠিয়ে দিন। আপনার জানা কিংবা আপনার আত্মীয় স্বজনের জানা যে কোনো কারো সত্য ঘটনাগুলো আমাদেরকে ইমেল করতে পারেন। তো আমি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আর যে গালিব। আপনারা দেখছেন আর যে গালিব হরর স্টোরিজ। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মোস্ট ইম্পর্টেন্টলি হরর স্টোরি বিডি সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।